আজ আমি আপনাদেরকে নতুন একটি রেসিপি দেখাবো। আর সেই রেসিপির নাম হচ্ছে নিরামিষ মুগ ডাল রেসিপি। তো প্রথমেই আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে ভালো করে ডালটা ধুয়ে নিয়ে এই তেলের মধ্যে ডালটা ভালো করে ভেজে নেব। আমি ঠিক যেমনটা করলাম, তেলটা ভালোভাবে গরম করে নিই। এখন ডালটা অনেক সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর ডালটা এই রকম করে ভেজে নিলে ডালের যে একটা কাঁচা গন্ধ, সেই গন্ধটা আর থাকবে না। তো ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সিদ্ধর জন্য জল দিয়ে দিব। পরিমাণ মতো সিদ্ধর জল দিয়ে দিব, একবারেই জল দিব না, তাতে করে ডালের স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। তো এখানে সিদ্ধর মতো জলটা দিয়ে দিয়ে এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিব। আপনারা চাইলে এখানে মিষ্টি কুমড়া, জালি কুমড়া, পেঁপে যে যেমনটা পারেন সেই রকম সবজিও দিতে পারেন। তবে আজকে আমি কোনো সবজি দিব না, এমনি ডাল রান্না করব। তো এই তো ডালটা আমার একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই সিদ্ধর পরিমাণটা দেখে এখন আমি এখানে যে পরিমাণ ডাল রান্না করব সেই পরিমাণ জল দিয়ে দিব। আর জলটা যখন জাল হয়ে যাবে তখন এই ডালটা আমি একটি ঘুটনির সাহায্যে ভালো করে ডালটা ঘুটে নেব। আপনারা চাইলে যেভাবেই ঘুটে নিতে পারেন কেন, সেভাবেই ঘুটে নিতে পারেন। তো আমি এই তো আমার পরিমাণ মতো আমি এখানে সুন্দরভাবে ডালটা ঘুটিয়ে নিচ্ছি। আর তারপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ডালটা আর একটু জাল দিয়ে নেব। আর যখন এই ডালটা জাল হবে নামানোর আগে এখানে আমি কিছুটা আদা বাটাও দিয়ে দেব। তাতে করে আদার যে কাঁচা স্মেলটা থাকবে সেই স্মেলটা আর লাগবে না। তো তারপর ডালটা আমি একটি বাটিতে নামিয়ে নিয়ে এখন আমি ডালটা সম্বাদ দিয়ে নেব। যেহেতু নিরামিষ ডাল সেহেতু তেল গরম করে নিয়ে শুকনা মরিচ, তেজপাতা আর পাঁচফোড়ন ভালো করে ফুটিয়ে নিয়ে এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে ডালটা সম্বাদ দিয়ে নেব। আর হলুদের গুঁড়া দিলে ডালের কালারটা বেশ সুন্দর আসে। তারপর এখানে জিরা বাটা দিয়ে জাল করে নিয়ে ডালটা একটি বাটিতে নামিয়ে নেব। এই তো সহজভাবে নিরামিষ ডাল রান্না হয়ে গেল।